বন্ধুরা, এনকে ফুড রকমারিতে তোমাদেরকে স্বাগত। আমি আজকে বানাবো আজকে একটা সবজির ভিডিও নিয়ে চলে এসেছি। সবজি বানাবো, তাই কি বানাবো বুঝতেই পারছি না। তাই চলো দেখা যাক, বাড়িতে যা আছে সেই দিয়ে একটা সবজি বানিয়ে ফেলি। আমি চুলায় একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর কিছু ডমোডমো করে কেটে আলু পেঁয়াজ একসঙ্গে রেখে দিচ্ছি। সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ঠিক ডমোডমো করে কেটেছি, ঠিক এরকমভাবে দেখতে পাচ্ছ। ঠিক এইরকমভাবে তোমরাও কেটে নেবে বা তোমরা পছন্দের মতো কেটে নিতে পারো। আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নে এই পেঁয়াজ আর আলু। কেটে রাখা পেঁয়াজ আলুগুলোকে এটার মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজটা গলে আসবে, আলুটা লাল হয়ে আসবে, তার জন্য একটু বেশি সময় নিয়েই কিন্তু এই নাড়াচাড়াটা করে নিতে হবে। এবার এই নাড়াচাড়াটাকে ভালো করে নেওয়ার পর এখানে এদিকে লালচে বর্ণ হয়ে থাকুক, এটাকে নিয়ে আমি এদিকে মশলাগুলোকে গুলে নিই। আমি এখানে শুকনো মশলা নিয়েছি কিছু, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ। এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল ঠান্ডা পানি দিয়ে চামচ দিয়ে এই মশলাগুলোকে গুলে নিচ্ছি। যেহেতু আমি তেলের মধ্যে মশলাগুলো দেব, এক জায়গায় পড়ে যাবে, তার জন্য আমি এটাকে গুলে নিচ্ছি। গুলে ব্যবহার করা মশলাও কিন্তু খুব ভালো কাজ করে। আমি মশলাগুলোকে চামচ দিয়ে গুলে নিলাম। এই গুলে রাখা মশলাগুলোকে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুটার মধ্যে। এই গুলে রাখা মশলার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে কিন্তু গুলে নিচ্ছি। এখানে যদি মনে হয় তোমাদের পানি কম আছে, তোমরা আর একটু পানি ব্যবহার করে নিতে পারো। আমারও মনে হচ্ছিল পানিটা কম আছে, তাই আরও একটু পানি ব্যবহার করে নিয়ে গুলে নিচ্ছি। একটু ভালো করে গুলে নিয়ে দিতে হবে যাতে দলা পেকে না থাকে। এবার গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম আলুটার মধ্যে। আলুটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিতে হবে, যাতে তলায় লেগে না থাকে, সেটা দেখে নিতে হবে। এই মশলাটাকে দিয়ে দিলাম। এবার মশলাটাকে দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমি কিন্তু আলাদা কোনো পানি ব্যবহার করিনি, মশলাটাকে দিয়েই কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, কারণ মশলাটাকে আমি পানি দিয়ে গুলে নিয়েছিলাম। এখানে এবার আমি কেটে রাখা সবজি দেব। সবজির মধ্যে আমার কাছে বাড়িতে শুধু পুঁই ছিল। আমি পুঁইয়ের পাতাগুলোকে আসলে কেটে নিয়েছি, ডাঁটাগুলোকে কিন্তু নিইনি। এই পুঁইগুলোকে কেটে আলুর মধ্যে আমি পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম। পরিষ্কার করে ধুয়ে আলুর মধ্যে দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। কিন্তু আলু আর পুঁই রান্না করব, এটার মধ্যে কি দেওয়া যায় ঠিক মাথায় আসছিল না। মনে পড়লো এখানে মসুরি দেওয়া যাবে, তাই আমি এখানে অল্প সামান্য মসুরি নিয়ে নিলাম। মসুরিটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। মসুরিটার ধোয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম। পানিটাকে দিয়ে ভালো করে হাত দিয়ে কচলে পরিষ্কার করে আমি দিয়ে দিচ্ছি এই পুঁই আর আলু যেখানে কষানো হচ্ছে, সেখানে আমি মসুর ডালটাকে দিয়ে দিলাম। এই যে আমি দিয়ে দিচ্ছি। এটাকে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে পানি ব্যবহার করতে হবে। তার আগে পানি ব্যবহার করলে হবে না। ভালো করে কষিয়ে নিলে কিন্তু পুঁইয়ের কাঁচা গন্ধটা দূর করতে হবে। পুঁইয়ের কাঁচা গন্ধটা দূর হলেই তবে এই তরকারির টেস্টটা ভালো লাগবে। আমি অবশ্য এর আগে কোনোদিনও এরকমভাবে বানাইনি, এটা প্রথমবার বানিয়েছি। তবে যে খেয়েছে সেই বলছে এই রান্নাটা খুবই সুন্দর। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। ঢাকনাটা দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, ঢাকনাটা সরিয়ে আমি দিয়ে দিলাম পানিটা দিয়ে এটাকে উল্টে পাল্টে নিচ্ছি। এবার উল্টে পাল্টে নেওয়ার আগে অল্প পানি দিলাম, উল্টে পাল্টে নিয়ে নেব। তারপর আরও কিছুটা পানি ব্যবহার করে, যদি সবজি না থাকে, আলু পুঁই মসুর ডাল যদি থাকে, এইভাবে সবজি রান্না করে তোমরাও খেতে পারো। সত্যি এই সবজির এত যে ভালো লাগে, না বানালে আর না খেলে বুঝতে পারতাম না। আমি আগে কোনোদিনও বানাইনি, কিন্তু প্রথমবার বানিয়ে যে এতটা টেস্ট হবে কোনোদিনও বুঝতে পারিনি। তাহলে এর আগেও অনেকবার যখন সবজি কী বানাবো করে ভেবে মরেছি, কিন্তু কিছুই বুঝতে পারিনি যে এইভাবে বানানো যায়। আগে জানলে অনেক আগেও বানানো যেত। আমি এটা বানিয়ে নিলাম। দেখো আমার বানানো রেডি। খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে। কিন্তু এই সবজিটা দিয়েই এক থালি ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, আর কোনো তরকারির প্রয়োজন হবে না। দেখো কতটা সুন্দর লাগছে। এই শেষ পর্যায়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে কিন্তু নামিয়ে নিতে পারো। আমি আর গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম না, যেহেতু এটা সবজি বানালাম। রান্নার পাতে এবার ভাতের পাতে যদি সবজি না থাকে কি খেতে ভালো লাগে তোমরাই বলো। সবজি না থাকলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো কিছু না কিছু সবজি থাকতেই হবে। তো এখানে আলু পুঁই মসুর ডালের আমি রান্না করলাম। তোমরা এরকমভাবে রান্না করো, দেখো এর স্বাদ দারুণ লাগবে। এর স্বাদ যে না খায় সে তাকে বোঝানো অসম্ভব, আর যে খেয়েছে সে তো আমার থেকেও ভালো জানবে, যেহেতু আমি এটা প্রথমবার বানালাম। প্রথমবার বানিয়ে যে এতটা টেস্ট আসবে এ তরকারির মধ্যে বুঝতে পারা যায়নি।
আমি তো বানিয়ে ফেললাম, তোমরা এবার বানাবে তো? তোমরা বানিও আর খেও, তারপর আমায় বলো আর টেস্ট কেমন হয়েছে সেটাও জানিও। আমাদের বাড়ির সকলেই কিন্তু এটা খেয়ে সবাই খুব প্রশংসা করেছে আর খেতে অসাধারণ হয়েছে। তোমরাও এবার বানিয়ে ফেলো। বাড়িতে যে সবজি থাকবে সেই সবজিই রান্না করো, দারুণ লাগবে। টাটা বন্ধুরা।